16x যোগ 14 বিয়োগ 3x বর্গ যোগ x বিয়োগ 9 এই সমীকরণটির সমাধান করতে হবে। তো একে আবার লিখে ফেলা যাক এবং এতে কিছু রাশিকে সরলভাবে উপস্থাপন করা যাবে। এখানে আছে 16x যোগ 14। আমাদের এই রাশিগুলোর প্রয়োজন নেই, কারণ এরা সরলীকরণের কাজে খুব একটা ভূমিকা এখন রাখবে না। এরপর আমরা এটি বিয়োগ করতে পারি। আমাদের এখানে ঋণাত্মক চিহ্ন বন্টন করতে হবে, তাই ধনাত্মক 3x বর্গের পরিবর্তে আমরা যদি একে ঋণাত্মক 1 দিয়ে গুণ করি তাহলে ঋণাত্মক 3x বর্গ পাই। এটি হলো সেই রাশি। এরপর এখানে এই x আছে, এটি ধনাত্মক x, কিন্তু একে এবার আমরা ঋণাত্মক 1 দিয়ে গুণ করব, তো এটি হলো ঋণাত্মক x। সবশেষে এখানে আমরা পাই ঋণাত্মক 9, কিন্তু ঋণাত্মক 1 দিয়ে গুণ করার ফলে এখানে বিয়োগ চিহ্ন গুণ বিয়োগ চিহ্ন সমান যোগ চিহ্ন পাই, তো যোগ 9। এবার আমরা একই ঘাতের রাশিগুলোকে একসাথে নিয়ে আসতে পারি। আমি সবচেয়ে বড় ঘাত থেকে শুরু করব। তো এই হলো সবচেয়ে বড় ঘাত। এখানে ঘাত বলতে বোঝাচ্ছে x এর সর্বোচ্চ সূচক। এখানে সর্বোচ্চ ঘাত সম্পন্ন রাশিটি হলো ঋণাত্মক 3x বর্গ। এটি একটি দ্বিঘাত রাশি। x এর ঘাত হলো 2। এখানে আমি শুধু লিখব ঋণাত্মক 3x বর্গ। এখানে এই একটি দ্বিঘাত রাশি আছে। এরপর আছে x রাশি। এখানে পাই 16x বিয়োগ x। যদি এখানে 16 থাকে এবং তা থেকে 1 বিয়োগ করা হয় তাহলে পাই 15x, তো যোগ 15x। এরপর আছে ধ্রুব রাশি 14 এবং তারপর আছে যোগ 9। 14 এবং 9 যোগ করে পাই 23 যোগ 23। এবার আমাদের সব কাজ শেষ, অতএব আমরা বহুপদী রাশিটির সমাধান পেয়ে গেলাম।